আসসালামু আলাইকুম। গণিত শিখন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি মোহাম্মদ আল-আমিন হোসাইন আপনাদের সাথে আছি। আজকে আমি গামা বিটা ফাংশনের একটি গুরুত্বপূর্ণ থিওরেম নিয়ে হাজির হয়েছি। আজকে আমি থিওরেম 9 আপনাদের সামনে তুলে ধরব। এই থিওরেম 9টা এবার যারা 22 সালে পরীক্ষা দেবে তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ইভেন আপনারা ধরে নিতে পারেন যে 22 সালে আপনাদের পরীক্ষা এটা এসেছে। তো থিওরেম 9 কি বলা হয়েছে দেখাও যে 0 to pi by 2 sin to the power p theta cos to the power q theta d theta equal gamma p plus 1 by 2 gamma q plus 1 by 2 ভাগ 2 into gamma p plus q plus 2 by 2। এটা আমাদের প্রমাণ করতে বলছে, অর্থাৎ এই অংশ থেকে এই অংশ আমাদের প্রমাণ করতে হবে। তো স্বভাবতই আমরা ভিটা ফাংশনের সংজ্ঞা থেকে আমরা জানি কি ভিটা m, n equal 0 to 1 x to the power m minus 1 1 minus x to the power n minus 1 dx। এটা আমরা জানি। আরেকটা অংশ আমরা এখান থেকে কাজ করতে পারি, সেটা কি ধরি x equal sin theta sin square theta x equal sin square theta। আমরা এই ক্ষেত্রে x equal sin square theta কি জন্য ধরলাম, সেক্ষেত্রে আমরা একটু পরে যখন অঙ্কের ক্যালকুলেশনে আসবো তখন অটোমেটিক্যালি বুঝতে পারবো। এখন x এর জায়গায় যদি আমরা cos স্কয়ার ধরে নিতাম তাহলেও অঙ্কটা আমাদের হতো। আচ্ছা, যদি আমরা এই ক্ষেত্রে x কে ডিফারেন্সিয়েশন করি তাহলে dx, আর এখানে sin স্কয়ার থিটা অর্থাৎ 2টা সামনে আসবে তাহলে sin থিটা, আর sin থিটার কাজ করলে কি হবে cos থিটা, আর থিটার কাজ করলে কি হবে d থিটা। আমরা মান ধরে নিলে কি করব, লিমিটের পরিবর্তন করব। আর এই ক্ষেত্রে লিমিটটা কি ছিল 0 থেকে 1 পর্যন্ত ছিল। তাহলে এই ক্ষেত্রে যেহেতু আমরা এখানে কি ধরে নিয়েছিলাম x ছিল, এখানে চলকটা ছিল x আর এখানে চলকটা চলে আসছে কি আমাদের থিটা, তাহলে এই ক্ষেত্রে x আর থিটা। এখন যখন আমরা 0 ধরে নিয়েছিলাম তখন আমরা যদি x এর জায়গায় 0 বসাই তাহলে sin থিটা ইকুয়াল 0, তাহলে sin থিটা ইকুয়াল 0 মানে কি sin 0 ডিগ্রির মান, তাহলে 0ই হবে। আবার sin থিটার মান এখন কি বসাবো 1 বসাবো, তাহলে সরি এই ক্ষেত্রে x এর মান আমরা কি বসাবো, x এর মান আমরা 1 বসাবো। তাহলে এই ক্ষেত্রে x এর মান যদি 1 বসাই তাহলে sin থিটার মান 1, যদি sin থিটার মান 1 হয় sin কত ডিগ্রি মান, এটা sin 90 ডিগ্রি মান। 90 ডিগ্রি মানে কি পাই বাই 2। ওকে, এটুকু কোনো সমস্যা আছে? আশা করি যে এটুকুর মধ্যে কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, এখন আমরা এই মানগুলো এই যে এই ক্ষেত্রে আমরা যদি এটাকে সমীকরণ ধরে নিই, এটাকে যদি আমরা সমীকরণ ধরে নিই, এটা 1 নং সমীকরণ, তাহলে এই মানগুলো 1 নং সমীকরণে বসাবো। তাহলে আমরা লিখতে পারি কি 1 নং হতে পাই বিটা m, n ইকুয়াল এক্ষেত্রে কি আছে 0 to 1। এখন আমাদের লিমিটটা 0 থেকে 1টা পরিবর্তন হয়ে 0 to পাই বাই 2 হয়েছে, তাহলে এখানে লিখতে পারি কি 0 to পাই বাই 2। তারপরে কি আছে x, x এর পরিবর্তে আমরা কি ধরে নিয়েছি, x এর পরিবর্তে ধরে নিয়েছি হলো sin স্কয়ার। তাহলে x এর পরিবর্তে sin স্কয়ার থিটা যদি ধরে নেই তাহলে এই ক্ষেত্রে কি হবে, এই মানটা এরকম ভাবে পরিবর্তন হবে না, তাহলে x এর পরিবর্তে আমরা sin স্কয়ার থিটা লিখতে পারি। তারপর কি আছে, তারপর আছে হলো m minus 1। তাহলে এই 2টা তো মূলত এই দুটার সাথে গুণাকার আছে, তাহলে এখানে কি হবে sin 2m minus 2 থিটা, এরকম ভাবে আমরা রূপান্তর করে দিতে পারি। তাহলে সেই কাজটাই আমরা এখন করব। ওকে, তাহলে x এর পরিবর্তে আমরা এটা বসাই দেব। তাহলে এখানে কি লিখতে পারি sin, একবার ডাইরেক্ট লিখে দিই তাহলে কি লিখতে পারি 2m minus 2 থিটা। ওকে, একই ভাবে আমরা লিমিটের এটা কাজ হলো কেটে দেই। একই ভাবে আমরা কি করব 1 minus x। আচ্ছা, 1 minus x কে আমরা কিভাবে রূপান্তর করতে পারি একটু এই পাশে আমরা লিখে দেই। তাহলে 1 minus x বলতে কি, x বলতে sin স্কয়ার থিটা, তারপর কি আছে n minus 1। আমরা জানি কি 1 minus sin স্কয়ার মানে কি cos স্কয়ার, তাহলে cos স্কয়ার, তারপর কি আছে n minus 1। এটাকে যদি এই 2টাকে যদি গুণ করে দিই তাহলে কি হবে cos 2n minus 2 থিটা। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা এই জিনিসটাকে রূপান্তর করে দিতে পারি। তাহলে এই ক্ষেত্রে 1 minus x টু দি পাওয়ার n minus 1 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, সেক্ষেত্রে লিখতে পারি আমরা cos স্কয়ার অর্থাৎ cos টু দি পাওয়ার 2n minus 2 থিটা। আর dx, এই যে dx এর একটা মান পাইছি, dx এর কি মান পাইছি, dx এর মানটা আমরা এখানে বসাই দেব। dx এর মান কি 2 into sin থিটা cos থিটা আর d থিটা। ওকে, আচ্ছা এখানে কি আছে sin টু দি পাওয়ার 2m minus 2
আর এইখানে একটা সাইন থিটা আছে। তাহলে এটাকে যদি আমরা কি করি, ভিত্তি কমন নেই, তাহলে ভিত্তি যদি কমন নেই, এটার পাওয়ার 1 আছে, তাহলে এখান থেকে মূলত 1 কমে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি কি 0 to π/2 sin টু দি পাওয়ার 2m মাইনাস 1 থিটা। আবার কজের ভিত্তিটা যদি আমরা কমন নেই, তাহলে এখানে কজের পাওয়ার 1 আছে, তাহলে এখান থেকে কি মূলত পাওয়ার একটা কমে যাবে। তাহলে এক্ষেত্রে কি হবে cos টু দি পাওয়ার 2n মাইনাস 1 থিটা, আর এখানে d থিটা আছে লিখলাম। আর এই যে 2টা আছে, সেই 2টাকে আমরা সামনে দিয়ে দিতে পারি, 2টাকে আমরা সামনে দিয়ে দিলাম। ওকে, এখন যেহেতু আমাদের কি বলছে, পি এবং কিউ আকারে বানাইতে বলছে, যেহেতু পি এবং কিউ আকারে বানাইতে বলছে, তাহলে এই ক্ষেত্রে আমরা যদি এইটুকু সমান পি এবং এইটুকু সমান যদি কিউ ধরে নেই, তাহলে সেইটুকু নিয়ে আমরা ক্যালকুলেশন করি। আচ্ছা, আমরা এখান থেকে কি করতে পারি, একটু কেটে দেই, অর্থাৎ এই অংশগুলোকে আমরা কেটে দেই। আচ্ছা, আমরা এখন কি করব, এখানে এখানে যে কাজটা করব, তাহলে ধরে নেব, ধরি 2m মাইনাস 1 ইকুয়াল পি ধরে নিলাম। তাহলে এখান থেকে আমরা m এর মানটা বের করি। তাহলে m, এখানে 2m লিখলাম, এই 1টা মাইনাস আছে, অবশ্যই কি হবে প্লাস। আর এই ক্ষেত্রে m এর মান যেহেতু বের করব, তাহলে এই ক্ষেত্রে 2টা গুণাকার আছে, অবশ্যই ভাগ হবে। একইভাবে আরেকটা মান ধরে নেব, সেটা কি 2n মাইনাস 1, এটাকে ধরে নেব আমরা কিউ। যেহেতু আমাদের কি বলছে যে সাইনের সাথে পি আছে এবং কজের সাথে কিউ আছে, তাহলে সেই অনুযায়ী আমরা এটাকে নিয়ে এগোবো। তাহলে এই ক্ষেত্রে n এর মান বের হবে কি কিউ প্লাস 1/2। ওকে, এখন m এর মান এবং n এর মান, m এর মান এবং n এর মানটা আমরা কি করব, এখানে আমাদের গামা অর্থাৎ এখানে আমাদের যে বিটা ফাংশনটা ছিল, সেই বিটা ফাংশনের জায়গায় বসিয়ে দেব। তাহলে কি লিখতে পারি আমরা, এখন মূলত আমার ছিল কি ভিটা m, n ইকুয়াল 2 into 0 to π/2। ওকে, আর এখানে এটুকুর পরিবর্তে আমরা কি ধরে নিছি, sin টু দি পাওয়ার, এটুকুর পরিবর্তে ধরে নিছি হলো আমরা পি থিটা, এটুকুর পরিবর্তে আমরা কি ধরে নিছি, এটুকুর পরিবর্তে ধরে নিছি হলো কিউ থিটা, আর এখানে ডি থিটা আছে, সেটা লিখলাম। আচ্ছা, আমাদের প্রমাণের অংশে এখানে কি বলছে, এটুকু প্রমাণ করতে হবে, অর্থাৎ এই ক্ষেত্রে 0 to π/2 sin টু দি পাওয়ার পি cos টু দি পাওয়ার কিউ ডি থিটা। এখন এই যে আমরা বিটা কমা অর্থাৎ বিটা mn অর্থাৎ বিটা এবং গামা ফাংশনের একটা সম্পর্ক আমি গত ক্লাসে লিখে দিয়েছিলাম। কি লিখে দিয়েছিলাম, যে বিটা m, n সমান আমরা লিখতে পারি গামা m গামা n ভাগ গামা m প্লাস n। এই যে এই ক্ষেত্রে এই ফাংশনের সাথে আমরা সম্পর্ক নিয়ে কাজ করব, অর্থাৎ এই ক্ষেত্রে তখন আমরা বিটা m, n এর যে মানটা সেখান থেকে আমরা বের করে নিতে পারবো। আমরা m এর একটা মান পাইছি এবং n এর একটা মান পাইছি, সো m এবং n এর মানগুলো আমরা কি করব, এই যে এই ক্ষেত্রে আমাদের যে সম্পর্কটা আছে সেই সম্পর্ক থেকে তুলে নিয়ে আসব। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা এখান থেকে আমরা নিয়ে আসি। তাহলে এই ক্ষেত্রে আমরা গামা বিটা ফাংশন থেকে যে জানি সেই জিনিসটা আমরা এখান থেকে লিখে আসি, গামা বিটা ফাংশন থেকে, অর্থাৎ এক্ষেত্রে গামা বিটা সম্পর্ক হতে পাই, তাহলে এটা। ওকে, এখন এই যে আমাদের কি আছে, m এর একটা মান আছে না, m এর মানটা কি পাইছি আমরা p প্লাস 1/2, তাহলে এই ক্ষেত্রে লিখতে পারি কি p প্লাস 1/2। একইভাবে n এর একটা মান পাইছি, সেটা কি q প্লাস 1/2। একইভাবে আমাদের এখানে কি আছে, m এর মান আছে, m এর মানটা কি p প্লাস 1/2, তাহলে p প্লাস 1/2। n এর মানটা কি আছে, এখানে যোগ চিহ্ন যেহেতু আছে, তাহলে n এর মানটা আছে q প্লাস 1/2। ওকে, তাহলে এখানে কি পাইতে পারি আমরা p প্লাস 1/2 q প্লাস 1/2, আর এখানে কি টুটা লসাগু করা যায়, তাহলে টুটা লসাগু করলে কি হবে, তাহলে p প্লাস
এখানে 1 আর এইখানে 1 আসবে, তাহলে এই ক্ষেত্রে আমরা কিউটা আগে লিখে +2 লিখে দিতে পারি। এখন বিটা m, n, এই যে বিটা m, n এর পরিবর্তে আমরা এটা মান লিখে দিতে পারি না, সুতরাং আমরা এখানে কি লিখতে পারি, তাহলে বিটা m, n এর মানটা বসাবো। তাহলে এখানে কি আছে, p + 1/2 q + 1/2 ভাগ p + q + 2/2 ইকুয়াল, এখানে কি আছে 2 × 0 to π/2 sin টু দি পাওয়ার, এখানে আমরা বসাচ্ছি যেহেতু এখানে কি আছে 2 লিখলাম, তাহলে এক্ষেত্রে 0 টু এত, এখানে কি আছে sin টু দি পাওয়ার p থিটা cos টু দি পাওয়ার q থিটা d থিটা। ওকে, আশা করি যে আপনারা এটুকু বুঝতে পারছেন। তাহলে এক্ষেত্রে আমরা শুধুমাত্র বিটা m, n এর মানটা বসাই দিলাম, বিটা m, n এর মান এটা এখানে বসাই দিয়ে দিছি, আর এইখানে যা আছে সেটাই আমরা লিখে রাখছি। আচ্ছা, আমাদের প্রমাণে যেহেতু বলছিল 0 থেকে π/2 sin টু দি পাওয়ার p থিটা cos টু দি পাওয়ার q থিটা d থিটা, এবং এখানে কি আছে এত প্রমাণ আছে, আর এই যে 2টা কি আছে, এখানে 2টা এখানে ভাগাকার আছে, আমাদের এখানে 2টা এখানে গুণাকার আছে না, এই 2টা যেহেতু গুণাকার আছে আমরা এই পাশে যদি এক্সচেঞ্জ করে দিই তাহলে এখানে ভাগ হয়ে যাবে না, সেই ভাগটা করে দেব, শুধুমাত্র এখানে এটুকু মুছে ওটা লিখে দেই, তাহলে আমাদের কাঙ্ক্ষিত প্রমাণটা পেয়ে যাব। তাহলে এখানে আমরা কি পেয়ে যেতে পারি, এটা কি শুধুমাত্র আগে লিখবো, তাহলে এক্ষেত্রে সুতরাং 0 to π/2 sin টু দি পাওয়ার p থিটা cos টু দি পাওয়ার q থিটা d থিটা, আর এই ক্ষেত্রে আমরা এই 2টা এই পাশে ভাগ করে দিয়ে দেব, তাহলে এখানে লিখতে পারি কি p + 1/2 q + 1/2, 2টা যদি ভাগ করে দেই আর বাকি কি থাকে p + q + 2/2, যা আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ। আশা করি আপনারা সকলেই অঙ্কটা বুঝতে পারছেন। যদি কারো কোথাও সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি ইনশাল্লাহ আপনাদের আলাদাভাবে ইনশাল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করব। আমরা ইনশাল্লাহ এই অধ্যায়ের আরো একটা অঙ্ক আছে, অর্থাৎ একটা এক্সাম্পল আছে এবং একটা উপপাদ্য আছে, সেই দুইটা আমি ইনশাল্লাহ অর্থাৎ আগামী ক্লাসে আমি এই দুইটাই শেষ করে দেব, অর্থাৎ এই অধ্যায় শেষ করে দেব। এই অধ্যায় থেকে অন্ততপক্ষে 10 অথবা তার চেয়ে বেশি মার্কে আসতে পারে। ওকে, তাহলে এই অধ্যায় থেকে যেহেতু আমাদের 10 পাবো এবং পরবর্তীতে আরো 2-4টা অধ্যায় আমরা যদি করি তাহলে ইনশাল্লাহ আমরা ক্যালকুলাস 1 এ অন্ততপক্ষে যারা পাস মার্কস নিয়ে টানাটানি আছে তাদের অন্ততপক্ষে পাস মার্কসটা উঠে যাবে ইনশাল্লাহ। এবং আগামী ক্লাসে আমি ইনশাল্লাহ হয়তোবা লিবনিজ করাবো অথবা লঘিষ্ঠকরণ বা ঘনিষ্ঠকরণের অঙ্কগুলা করাবো। তো আপনারা আমাদের পাশে থাকুন। আজকের মতো এই পর্যন্তই। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।